জীবনতলায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার, এই ঘটনায় আরও একজন অস্ত্র দোকানের কর্মচারীকে গ্রেফতার করলো এসটিএফ। আমরা জানি জয়ন্ত দত্ত নামে বিবাদীবাগের যে অস্ত্র দোকানের যে কর্মচারী, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল, দোকানটিও সিল করে দেওয়া হয়েছিল এবং তারপর শান্তনু বলে আরও একজনকে, তাকে শান্তনু সরকারকে গ্রেফতার করলো এসটিএফ। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, জানতে চাইবো যে অস্ত্রের দোকানের কর্মচারী জয়ন্ত দত্ত, সেই একই অস্ত্রের দোকানের কর্মচারী শান্তনু সরকারও, তাকে গ্রেফতার করলো কোন লিড পেয়ে? একদমই, এই ডালহৌসি বা বিবাদীবাগের এই যে অস্ত্রের দোকান, যে অস্ত্রের দোকান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে অস্ত্র এবং আর্মস এবং অ্যামুনিশনস কার্তুজ ছড়িয়ে পড়েছে, সেই দোকানের আরও একজন কর্মচারী শান্তনু সরকার, তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এই নিয়ে এই দোকানের, আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এই যে দোকান, এই দোকানের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করলো। মোট গ্রেপ্তারের সংখ্যা 6। এই দোকানের শান্তনু সরকার নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে এসটিএফ। শান্তনু দীর্ঘদিন ধরে এই দোকানে কাজ করতেন। গতকাল বসিরহাট থেকে ফারুক মল্লিক নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে যে ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গেছে, সেই ডাবল ব্যারেল বন্দুকটি এই দোকানের কর্মী এই শান্তনু সরকার অবৈধভাবে বিক্রি করেছিল হাজির রশিদকে। পরে হাজির রশিদ সেই বন্দুকটি ফারুক মল্লিককে গ্রেপ্তার করে। অর্থাৎ এই দোকানের মধ্যেই দীর্ঘদিন ধরে কর্মচারী যারা কাজ করছেন, তারাই কিন্তু সর্ষের মধ্যে ভূত হয়ে এই যে লাইসেন্স প্রাপ্ত যে দোকান, সেই দোকান থেকেই কখনো আর্মস, কখনো অ্যামুনিশনস পৌঁছে দিচ্ছেন অস্ত্র কারবারিদের হাতে এবং সেগুলো চলে যাচ্ছে ক্রিমিনালদের হাতে। অন্যদিকে যে তৃণমূল যোগ পাওয়া যাচ্ছে ধৃতদের সঙ্গে, সেই বিষয়ে একটু জানতে চাইবো সৈকত। একদমই সেটাই বলার চেষ্টা করছিলাম যে এই ইতিমধ্যেই 6 জন গ্রেপ্তার হয়েছে। একদম প্রথমে যে 4 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে বসিরহাটের 2 জন যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা কিন্তু তৃণমূলের প্রাক্তন সদস্য। একজন তৃণমূলের প্রাক্তন সদস্য এবং আরও একজন তার স্ত্রী তৃণমূলের প্রাক্তন সদস্য। অর্থাৎ এই ঘটনার সঙ্গে শাসক দল তৃণমূলের যোগ চলে আসছে এবং এসটিএফের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে এই তৃণমূলের নেতার স্বামী, নেত্রীর স্বামী, এই যোগেই কি অস্ত্র কারবার ফুলে ফেঁপে উঠেছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সারাউন্ডিং এলাকায়। এই বিষয়টা খতিয়ে দেখতে চাইছে এসটিএফের গোয়েন্দারা। কারণ তৃণমূলের যোগের কারণে যদি এই অস্ত্রের কারবার ফুলে ফেঁপে ওঠে, তাহলে কিন্তু এটা বলতেই হবে যে শাসক দলের মদতে এই মূলত উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মধ্যেই এই র্যাকেটটা এখনও সীমাবদ্ধ রয়েছে বলে এখনও পর্যন্ত এসটিএফ জানতে পেরেছে। তাহলে বলা যাবে যে এই তৃণমূল যোগের কারণেই, প্রত্যক্ষ মদতেই হয়তো এই 2 জেলায় বিপুল পরিমাণে অস্ত্রের কারবার শুরু হয়েছিল, অবৈধ অস্ত্রের কারবার শুরু হয়েছিল এবং এই অবৈধ অস্ত্রের কারবারের সঙ্গে শহর কলকাতার এখনো পর্যন্ত একটি দোকান পাওয়া গেছে। সেই দোকানের কর্মীদেরকে নিজেদের জালে এনেছিল এই অস্ত্র কারবারিরা এবং সেখান থেকে অস্ত্র পেয়ে যাচ্ছিল তারা, সেগুলো পৌঁছে যাচ্ছিল। যে বৈধ অস্ত্রের দোকান থেকে অস্ত্র পাচার হচ্ছে, অন্যদিকে যারা পাচারকারী, যারা ধৃত এই ঘটনায়, তাদের সঙ্গে তৃণমূলের কোনো না কোনোভাবে যোগ পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।